আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমের টক ঝাল মিষ্টি আচার। আমের এই টক ঝাল মিষ্টি আচার বানানোটা অনেক বেশি সহজ। যারা প্রথমবার এই আচার তৈরি করবেন তারাও কিন্তু আমার এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক। আমি একটু বেশি করে এই আচার তৈরি করব, সেজন্য এখানে আমি কাঁচা আম 3 কেজি নিয়ে নিলাম। এই আচারটা এত বেশি মজার হয়, কম বানালে একদমই হয় না, তাই একটু বেশি করেই বানাতে হবে। যাই হোক, প্রথমেই কিন্তু আমগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এই কাঁচা আমগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের, সেজন্য কিন্তু সাইজে খুব বেশি বড় না, একদম ছোট ছোট। মানে বলতে গেলে আমটা বড় হওয়ার সুযোগ দেয়নি, তার আগেই কিন্তু ছিঁড়ে নিয়ে আসলাম। যাই হোক, ভালোভাবে আমগুলো ধুয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিলাম। এরপরে কিন্তু আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিলাম। একটা আমকে আমি 4 ভাগ করে নিলাম, আর যে আমটা একটু বড় সেটাকে আমি কিন্তু 6 ভাগ করে নিলাম। আমের ভিতরে যে বিচি সেটা কিন্তু ফেলে দিতে হবে, না হলে কিন্তু আচারটা পুরাই তিতা লাগবে। যাই হোক, আমার সব আমগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেল। এখন কিন্তু এখানে মশলা দিতে হবে। চলেন তাহলে কি কি মশলা দেই। প্রথমে কিন্তু এখানে ভরা ভরা 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখানে মনে হয় 3 চামচের মতো লবণ। তারপর দিয়ে দিলাম কিন্তু লাল মরিচের গুঁড়ো 2 চামচ। এখন কিন্তু এই মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে। অনেকেই হয়তো ভাবতে পারেন আমের ছিলকা সহ কেন কেটে নিলাম। যেহেতু আমগুলো ছোট ছোট, আমগুলো যেহেতু বড় হয়নি খুব, সেজন্য কিন্তু ছিলকা সহ কেটে নিলাম। তাতে করে আচারটা কিন্তু একদম আস্তে আস্তে থাকবে, গলে যাওয়ার তেমন একটা ভয় থাকবে না। আর এরকম ছিলকা সহ আমের আচার আমার বেশ ভালোই লাগে। আমগুলো ভালোভাবে মাখানোর পরে আমি কড়া রোদে 1 দিনের জন্য শুকাতে দিয়ে দিলাম। তাতে করে আচারটা কিন্তু খুবই ভালো হবে। কষ্ট করে 1 দিনে রোদে শুকিয়ে নেবেন, তাতে কিন্তু খুবই বেশি ভালো হবে আচারটা। এরপর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল 2 কাপের মতো, আর দিয়ে দিলাম কিন্তু তেজপাতা। সাথে সাথে কিন্তু এই যে আমগুলো ঢেলে দিলাম। এরপর কিন্তু চিনি দিয়ে দিলাম, এখানে কিন্তু 1 বাটি চিনি দিয়ে দিলাম। যেহেতু টক ঝাল মিষ্টি, অতিরিক্ত চিনি দিব না। এখন কিন্তু চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আমগুলো। তারপর কিন্তু এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম, আমি এখানে 5-6টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিন্তু সরিষা বাটা, 4 চামচ দিয়ে দিলাম সরিষা বাটা। এখন ভালোভাবে কিন্তু মিশিয়ে নিব আমের সাথে। আমি কিন্তু নতুন করে হলুদ, লবণ, মরিচ কিছুই দেব না, কারণ আম মাখানোর সময় পরিমাণ মতো কিন্তু আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে দিলাম। সেটাই তো কিন্তু হয়ে যাবে। কালারটা কত সুন্দর আসছে। কাঁচা আমটা মাখিয়ে যখন রোদে দেবেন, তখন কিন্তু হলুদ, মরিচ, লবণটা একটু পরিমাণ মতো বুঝিয়ে দেবেন, তাতে কিন্তু আমের আচার কালারটাও বেশ ভালো আসে। তারপর কিন্তু অবশ্যই আচারে পাঁচফোড়ন দিতে হবে। আমি কিন্তু 1 প্যাকেট পাঁচফোড়নের অর্ধেকটা নিয়ে ভেজে গুঁড়ো করে নিলাম, আধা ভাঙা করে নিলাম, দিয়ে দিলাম কিন্তু আচারের মধ্যে। আচার তৈরি করা কিন্তু খুবই সহজ। বলতে বলতে কিন্তু সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এই তো আরেকটু পরে কিন্তু আমার আচারটা পুরাই রেডি হয়ে যাবে। একটু কষ্ট করে যদি 1 দিনের জন্য রোদে দেওয়া যায়, তাহলে আচার তৈরি করতে মাত্র 10 মিনিট লাগে। যেহেতু আমের রসটা একদম টেনে যায়, তাহাতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এই আচারটা আপনারা তেলে ডুবিয়ে 1 বছরের জন্য রেখে দিতে পারবেন। আমি সবসময় কম তেল দিয়ে আচার বানাই, তারপরে যখন রেখে দেই বয়মে ভরে, তখন কিন্তু একদম ডুবো ডুবো তেলে রেখে দেই। সারা বছর কিন্তু ভালো থাকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।